will be and will have. I will be a teacher. আমি একজন শিক্ষক হব. I will have finished my homework by 9 p.m. রাত 9টা বাজার আগেই আমি আমার হোমওয়ার্কটি কমপ্লিট করব. ওকে, আজকে আমরা শিখব আমরা কখন will be ইউজ করব এবং কখন will have ইউজ করব. তো শুরু করা যাক. যদি আমি ভবিষ্যতে কিছু হতে চাই অথবা আমি ভবিষ্যতে কোনো একটি কাজ করব, এই জিনিসটা আমরা বুঝাতে চাই, সেক্ষেত্রে আমরা উইল বি এটা ইউজ করব. ফর এক্সাম্পল, আই উইল বি আ টিচার, আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব. অথবা আই উইল বি অ্যাট হোম টুডে, আমি আজ সারা দিন আমার বাসায় থাকব. অথবা আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে চাই, যেমন আমি ভবিষ্যতে একটি কাজ কন্টিনিউয়াসলি করতে থাকব, সেই ক্ষেত্রে আমরা উইল বি ইউজ করব. তবে মনে রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা উইল বি এর পরে V1 নিব, সাথে আইএনজি যোগ করব. যেমন আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ভবিষ্যতে ইংলিশ শিখতে থাকব. অথবা আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি এই কাজটি ভবিষ্যতে করতে থাকব. এখন আমরা উইল হ্যাভ নিয়ে আলোচনা করব. যদি ভবিষ্যতে আমার কোনো কিছু থাকবে, মানে আমার মালিকানায় কোনো কিছু থাকবে, এটা বুঝাতে চাই. অথবা যদি ভবিষ্যতে কোনো একটি কাজ আমি সময়ের আগেই শেষ করে ফেলবো, এটা বুঝাতে চাই, সেক্ষেত্রে আমরা উইল হ্যাভ এটা ইউজ করব. যেমন আমি যদি বলি যে ভবিষ্যতে আমার একটি গাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ কার, ভবিষ্যতে আমার একটি গাড়ি থাকবে. অথবা আই উইল হ্যাভ আ ফ্যান, ভবিষ্যতে আমার একটি কলম থাকবে. এখন ফিউচার পারফেক্ট টেন্স, এই ক্ষেত্রে আমরা উইল হ্যাভ ইউজ করব. সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে, প্রথমত আমরা একটি সাবজেক্ট নিব, তারপরে আমরা নিব উইল হ্যাভ, তারপরে আমরা ভার্বের past participle form ইউজ করব. ফর এক্সাম্পল, আই উইল হ্যাভ রিচড বিফোর ইউ কাম, তুমি আসার আগেই আমি পৌঁছে যাব. অথবা আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 9 p.m. রাত 9টা বাজার আগেই আমি আমার হোমওয়ার্কটি কমপ্লিট করব. So, my dear brothers and sisters, if you really want to learn English with me, keep watching, keep learning, and don't forget to follow my page. Assalamu alaikum.